এই স্বার্থপর পৃথিবীতে কেউ যদি আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে তাহলে সেটা হচ্ছে আপনার মা আর আপনার বাবা। মনে রাখবেন, আপনার মা বাবার থেকে যে আপনাকে ভালোবাসা বেশি দেখাবে সেই আপনার ক্ষতি চায়। মা বাবার থেকে আপন এই দুনিয়াতে কেউ হতে পারে না। যে সমস্ত মানুষ আপনাকে উপর দিয়ে ভালোবাসা দেখাবে, সবসময় এমন ভাব দেখাবে যে সে আপনাকে ছাড়া কিছুই বুঝে না, মনে রাখবেন এই সমস্ত মানুষ কোনো না কোনো স্বার্থ নিয়ে আপনার সাথে মেশার চেষ্টা করবে। এরা আপনার জীবনে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। দেখবেন কখন যে আপনার মনের অজান্তে আপনার মনের ভিতরে ঢুকে আপনার সব থেকে বড় ক্ষতি করে ফেলবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আজকে যারা আপনাকে উপর দিয়ে ভালোবাসা দেখাচ্ছে, আপনি একটা বড় বিপদে পড়ে দেখেন তো তারা আপনার কাছে আসে কিনা, 2টা টাকা দিয়ে আপনাকে উপকার করতে চায় কিনা। আপনার কঠিন বিপদে আপনাকে সবাই ফেলে রেখে চলে যাবে, কিন্তু আপনার জীবনে এই 2টা মানুষ কখনো আপনাকে ফেলে যাবে না। একজন মা বাবা তার সন্তানকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। সবাই কিন্তু আপনার কাছে অনেক চাওয়াও নিয়ে আসবে, কিন্তু একজন বাবা মায়ের তার সন্তানের প্রতি বেশি কিছু চাওয়ার থাকে না। তারা শুধু এই দোয়াটুকুই অন্তর থেকে করে তার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমরা কিন্তু দিন শেষে সেই বাবা মাকে ভুল বুঝি, নিজের মন মতো করে চলাফেরা করি আর নিজের জীবনটাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়। আর যখন নিজের চারদিক অন্ধকার রয়ে যায়, নিজের ভুলটা যখন উপলব্ধি করতে পারি, তখন আমরা বুঝতে পারি বাবা মা কোনো দিনই সন্তানের ক্ষতি চায় না। সেই ভুলগুলো বুঝতে বুঝতে আমাদের জীবন থেকে অনেকটা সময় হারিয়ে যায়। তখন আমরা চাইলেও সেই ভুলগুলো আর শুধরাতে পারি না, আর যে সময়গুলো জীবন থেকে হারিয়ে যায় সেই সময়গুলো চাইলেও আর ফেরত পেতে পারি না। সবাই আপনাকে বুদ্ধি দিলেও বাবা মা কোনোদিন আপনাকে খারাপ বুদ্ধি দিবে না, কারণ বাবা মা কখনোই চাইবে না তার সন্তানটা খারাপের দিকে এগিয়ে যাক। আমরা কিন্তু অনেক সময় বাবা মাকে ভুল বুঝে নিজের জীবনের অনেক বড় ক্ষতি করে ফেলি, কিন্তু যখন আমাদের মধ্যে ম্যাচিউরিটি চলে আসে, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি, মানুষ চেনার মতো ক্ষমতা যখন আমাদের মাঝে তৈরি হয়, তখন আমরা ঠিকই আফসোস করি যে ইস, তখন যদি বাবা মায়ের কথা শুনতাম তাহলে হয়তো বা এটা আমার জীবনের সাথে কখনোই হতো না। আমার মা সব সময় বলতো, এখন বুঝবি না, যেদিন নিজেরা বাবা মা হবি সেদিন বুঝতে পারবি। এই দুনিয়ার সবাই খারাপ চাইলেও একজন মা বাবা কখনোই তার সন্তানের খারাপ করতে চায়। যতক্ষণ মা বাবার ছায়া তার সন্তানের উপর থাকে, ততক্ষণ তারা তাদের সন্তানের সামান্যতম ক্ষতি হতে দেয় না। আসলেই কিন্তু সত্যি, এখন আমি মা হয়েছি, আমার ফুটফুটে সুন্দর একটা মেয়েও আছে। একটা সন্তান যে তার বাবা মায়ের কাছে কতটা মূল্যবান, কতটা আদর, সন্তানের মা হতে পেরে এখন সেটা আমি উপলব্ধি করতে পারছি। মনের মধ্যে যতই রাগ অভিমান থাকুক না কেন, যখন এই ছোট্ট মুখটার দিকে তাকাই তখন সবকিছু আমি এক নিমিষেই ভুলে যাই। যাই হোক, ব্লগটা ছিল কিছুদিন আগের, তাই আমি আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। যেহেতু তার কিছুদিন পরে আমার টেস্ট পরীক্ষা শুরু হয়ে যায়, তাই ভাবলাম যে এখন একটু ঘুরে আসি, যেহেতু পরীক্ষা শেষ হতে অনেক দিন লাগবে। আচ্ছা, আপনারা কি কেউ ওলকচু দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছেন? আমার মা কিন্তু আমাদের জন্য ওলকচু দিয়ে গরুর মাংস রান্না করেছিল। ওলকচু দিয়ে গরুর মাংসের তরকারিটা কিন্তু খুবই মজার ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।